নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি করছি এক বেশরম লাতখোর মহিলাকে নিয়ে। বন্ধুরা, আমি বেশরম লাতখোর বললাম কেন? এই মহিলাটা লোককে নিয়ে যেচে আজে বাজে ভিডিও করবে, তাকে নোংরা কথা বলে, পরে আবার এই মহিলাটা কী করে? তাদের কাছে ক্ষমা চায়। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি ভুল করেছি, তোমাদেরকে নিয়ে নোংরা কথা বলে ভিডিও করেছি। এই জন্যে একে বেশরম আর লাতখোর বললাম। এই লাতখোর নির্লজ্জ মহিলাটা বলছে কন্ট্রোভার্সিটা আমাকে ঠিক মানায় না, কন্ট্রোভার্সি জোনটা আমার জন্য না। আসলে কী বলো তো বন্ধুরা, ও তো কন্ট্রোভার্সি করে না। কন্ট্রোভার্সি হচ্ছে যুক্তিতর্ক দিয়ে কন্ট্রোভার্সি, হেলদি কন্ট্রোভার্সি। ও তো কন্ট্রোভার্সি করে না, ও তো লোককে নিয়ে মিথ্যে কথা বলে, পার্সোনাল অ্যাটাক করে, নোংরা নোংরা কথা বলে, লোককে বদনাম করে। ও অ্যাকচুয়ালি ও নিন্দ করে লোককে নিয়ে। ওর ওইটা কন্ট্রোভার্সি না, সেটাও ভালো মতনই জানে যে আমি কন্ট্রোভার্সি করি না। এই জন্য বলে আমাকে ঠিক কন্ট্রোভার্সি মানায় না। ওকে না ওই নোংরা কথাতে বেশি মানায় বন্ধুরা, কন্ট্রোভার্সি সত্যি মানায় না। ও তো কন্ট্রোভার্সি করে না। কন্ট্রোভার্সি কী হয়? ভিডিও টু ভিডিও তর্কে এরকম হয়। ও কী করে? পার্সোনাল অ্যাটাক করে, মিথ্যে প্রচার করে, মানুষকে নিয়ে মিথ্যে নোংরা কথা বলে। যার জন্য ও বুঝে গেছে যে আমি তো ঠিক কথা বলি না, কাউকে নিয়ে ভিডিও করে তো নোংরা কথা বলে বন্ধুরা, তারপরে কি আবার ক্ষমা চায়। বললাম না ক্ষমা চায়, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ এরম লাতখোর নির্লজ্জ মহিলা, আর সত্যি করে হাসিও পায়। এ এমন নির্লজ্জ লাতখোর মহিলা বললো আমাকে না এগুলো মানায় না। আবার পরের দিনই বসে পড়বে লোককে নিয়ে বলতে, লোককে নিয়ে মিথ্যে প্রচার করতে, মিথ্যে বদনাম দিতে, নোংরা কথা বলতে। তা আমি বলছি বন্ধুরা, এই নির্লজ্জ লাতখোর মহিলাটাকেই মানায়। লোককে নিয়ে মিথ্যে বলতে, নিন্দ করতে, পার্সোনাল অ্যাটাক করতে, এই মহিলাটাকে সত্যি মানায়। এত লোক কন্ট্রোভার্সি করে, কিন্তু এই মহিলাটা যে পার্সোনাল অ্যাটাক করে, নোংরা কথা বলে, শুধু একেই মানায়। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এই লাতখোর বেশরম মহিলাটা ছোটোর থেকে কুশিক্ষায় বড় হয়েছে, যার জন্যে ওর সন্তানদের সুশিক্ষা দিতে পারিনি। ওদের বাড়িতে গালিগালাজ এবং নিজেদের মধ্যে মারপিটে হয়। এ এমন চরিত্রের মহিলা, ছেলের হাতে অবধি মার খায়। বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমি তুলে ধরেছি ওর বাড়ির কেচ্চা। আমি এই ভিডিওটা করে দেখাতাম না বন্ধুরা, ওর বাড়ির কেচ্চা তুলে দেখাতাম না। ওই বাড়ির কেচ্চা তুলে দেখানোর কারণ হচ্ছে এই লাতখোর বেশরম মহিলাটা প্রতিদিন বসবে অন্যর ফ্যামিলির নিন্দ করবে। তোর ফ্যামিলি এই, তোর ওই, তোর সেই, তোর শিক্ষা নেই। আমি বাধ্য হয়েছি ওর বাড়ির ফ্যামিলি কি শিক্ষা আছে তোমাদেরকে তুলে দেখাতে। ও কতটা নোংরা চরিত্রের মহিলা। এই মহিলাটার নিজের পিছনে এত গন্ধ, তা সত্ত্বেও অন্য লোকের পিছনে গন্ধ খুঁজে বেড়ায়। সে আর কেউ না বন্ধুরা, সে হচ্ছে 3 ফুটিয়া ভগ্নিপতি। এই 3 ফুটিয়া ভগ্নিপতিকে আমি পাত্তাও দিই না, কিন্তু মাঝে মাঝেই কাঁদবে, সুজাতা আমার মুখের মদ না, সুজাতা তোর পায়ের চটি আমাকে মার না। তাই আজকের আমি দুটোর মধ্যে একটা করতে এসেছি। এইবারে আমি বন্ধুরা 3 ফুটিয়া ভগ্নিপতিকে কিছু বলবো। হ্যাঁ রে নির্লজ্জ লাতখোর মহিলা, বেশরম। সে লোক জানে তুই কত ভদ্র আর কত সভ্য, বুঝেছিস তো? আর তোর কত লাজ লজ্জা আছে। তোর নামও নেই না, তোর কোনো কিছুতে থাকি না, তারপরেও দেখ তোর পেটের ভাত হজম হচ্ছে না। আমার কথা যদি না বলিস, তাহলে তোর চরিত্রটা দেখেছিস তো কিরম লাতখোর, লাত খাবার মতন চরিত্র তোর। এই জন্য তোকে আমি লাদ মারতে এসেছি। তা শোন লাতখোর, তুই যে বসে বসে ডায়লগগুলো দিচ্ছিস না, বসে বসে শুধু ডায়লগ দিস না আমাকে নিয়ে আর মীনাক্ষীকে নিয়ে জড়িয়ে, তাহলে শোন লাতখোর, তোকে বলি মীনাক্ষীর সাথে সত্যিই আমার একটা সুসম্পর্ক আছে, বুঝেছিস তো? সবসময় কি লোককে ফাটিয়ে দেখাতে হবে? তোর মতন যাদের ফেক সম্পর্ক থাকে না, তারাই দেখাতে আসে। আমার সাথে মীনাক্ষীর সত্যি ভালো সম্পর্ক আছে, বুঝেছিস তো? সেটা লোককে দেখাতে হবে না। আরে লাতখোর ভগ্নিপতি, তুই আমাকে কি বলছিস? বনুকে নিয়ে তোরা এত কিছু বলছিস, আমি কেন চুপ করে আছি? আমি কোনো প্রতিবাদ করছি না। তা লাতখোর মহিলা, তোরা যে মিথ্যে কথা বলছিস, তুই যে মিথ্যে কথা বলছিস না, সবাই জানে। তার তোর এই মিথ্যে কথার ওপর আমি কি প্রতিবাদ করতে আসবো? লাতখোর মেয়ে ছেলে, আর তুই এমন একটা গাধি, কেউ যদি সরকারি চাকরি করে, কারাপশন করে, জেল খাটে, তার সরকারি চাকরি থাকে? কিরে গাধি,
মীনাক্ষী তো সুসম্মানে চাকরি করছে অফিসার পোস্টে, মীনাক্ষী তো সুসম্মানে অফিসার পোস্টে চাকরি করছে রে। আর তুই বলিস না তোর ফ্যামিলিতে সব চাকরি করে, তোর ফ্যামিলিতে সব কেরানির চাকরি করে, কেউ অফিসার পোস্টে কেউ চাকরি করে না, বুঝেছিস তো? তোর ফ্যামিলিতে সব তোর বাপ কাকারা আর সবার যাদের কথা বলিস সব কেরানির পোস্টে চাকরি করে রে গাধি। আর তুই কি বলছিস মীনাক্ষীর সরকারি চাকরি নিয়ে অহংকার? তো অহংকার করবে না রে গাধি, লাতখোর মেয়ে ছেলে, অহংকার করবে না? ওর বয়স আন্দাজে ও যে অফিসার র্যাঙ্কে চাকরিটা করে তো অহংকার তো করবেই, এত ভালো চাকরি করে। তুই কি বুঝবি বল, তুই কি বুঝবি গাধি, 3 ফুটিয়া? তুই শুধু জানিস লোককে নিয়ে মিথ্যে কথা বলতে আর লোককে কিভাবে ছোট করবি, বুঝেছিস তো? এই তোর শিক্ষা। আর তুই তোর মানে যেই জায়গাটা থাকে সেই জায়গাটা নোংরা করে তুলেছিস, বুঝেছিস? লাতখোর বেশরম মেয়ে ছেলে, এই করেছে সেই করেছে ওই চুরি করেছে, তোদের শুধু ওই চিন্তা ভাবনা না রে মানুষকে নিয়ে মিথ্যে মিথ্যে বলার। তুই যেইগুলো করেছিস লোককে ঠকিয়ে এই করেছিস সেই করেছিস, এই জন্য তোর মাথায় সবসময় নোংরা কথাগুলো হয় না। না হলে নিজের ফ্যামিলির সংসার ভাঙতে পারিস? তোর এরকম নোংরা চিন্তাভাবনা যদি না থাকতো, বলে না যে যেরকম জগৎটাকে দেখে সেরকম, তুই নিজে যেরকম এই জন্য জগৎটাকে দেখছিস সেরকম, বুঝেছিস? ওর চাকরি নিয়ে কি অহংকার? না মীনাক্ষী অহংকার করবে না, মীনাক্ষী একটা অফিসার র্যাঙ্কে চাকরি করে সেটা অহংকার করবে না, তুই করবি অহংকার। লোকের নখ কেটে চুল কেটে পায়ের লোম তুলে পায়ের পাতা পরিষ্কার করে তুই করিস, হ্যাঁ অহংকার বলিস আমি এইগুলো করি, আমার অনেক গুণ। সবসময় লোককে ছোটো করতেই পারিস না, তুই তো এই শিক্ষায় বড় হয়েছিস। মিথ্যেবাদী মানে নোংরা চরিত্রের মহিলা, নিজের রক্তের সম্পর্কের তাদেরকেও ছাড়িস না নোংরামি করতে। তুই এমনই নোংরা, এমন একটা নোংরা মহিলা। তুই একটা মানে সমানে তুই একটা বাচ্চা ছেলেকে টেনে নিয়ে কথা বলছিস। তুই আদৌ প্রমাণ দিতে পারবি? তুই যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিস সে করছে কী রে? নোংরা মেয়ে ছেলে আমাদেরকে নিয়েও তো করেছে, আমাকে নিয়ে, অনামিকাদিকে নিয়ে, সুস্মিতাকে নিয়ে আমরা এসছি ফাটাতে। এটা ইউটিউব প্ল্যাটফর্ম, বুঝেছিস? গাধি লাতখোর মেয়ে ছেলে, কে করছে তার কোনো ঠিক নেই। অথচ তুই বসে বসে তার উপরে ব্লেম দিয়ে যাচ্ছিস, যেইভাবে হোক তাকেই বলেই যাচ্ছিস। তুই এমন একটা নোংরা চরিত্রের মহিলা। আর তোর একটা কথা শুনে না সত্যি খুব হাসি লাগলো রে, তুই যে কতটা নোংরা তোর আজকের ওই ভিডিওতে প্রমাণ পেয়ে গেলাম। তুই এতটা নোংরা তোর ওই ভিডিওতে প্রমাণ হয়ে গেল। কি বলছিস? তুই যাকে উদ্দেশ্য করছিস সে নাকি তোকে পেট করিয়ে দিয়েছে, তুই যাকে উদ্দেশ্য করে বলছিস তো ছেলেদের থেকেও ছোটো, তো ছেলেগুলোর থেকেও ছোটো, সেই ছেলেটা তোকে পেট করিয়ে দিয়েছে। তুই তো অন্যভাবে বোঝাতে পারতিস যে আমাকে নিয়ে কীভাবে কার্টুন করেছে এই করেছে, তা বলিস নি। কিন্তু একটা 21 বছরের ছেলে তোকে পেট করিয়ে দিয়েছে, তুই যার উদ্দেশ্যে বলছিস। তুই প্রমাণ করতে দিতে পারবি তো? এই গাধি মিথ্যে কথাগুলো যে বলছিস বসে বসে, সেই করছে ইউটিউব প্ল্যাটফর্মে কার মাথায় কখন কি ঢোকে কেউ বলতে পারে? গাধি, তুই সমানে সেই ছেলেটার নামে ব্লেম দিয়ে যাচ্ছিস, সমানে তারকে বলে যাচ্ছিস, কারণ তুমি তো উস্কানি মহিলা না, তুমি তো পিছনে কাটি করার মহিলা না। 3 ফুটিয়া ভগ্নিপতি, তুই এতটা নোংরা, সন্তান তুল্য ছেলে মেয়েদেরকে দিয়ে নোংরা কাজ করাস, তাদেরকে উৎসাহ দিস নোংরা কাজ করার জন্য। আর সেইটা এসডি প্রমাণ করে দিয়েছে। তুই এসডিকে দিয়ে কি কুকাজ করাতে চাইছিলিস, সেটা এসডি তার ভিডিওতে প্রমাণ দিয়ে দিয়েছে। তুই এবার বড় বড় কথা বলিস, তোর কোনো মান সম্মান আছে রে? লোককে নিয়ে মিথ্যে বলবি, আবার পরে আমাকে ক্ষমা করে দাও গো তোমাদের নিয়ে মিথ্যে কথা বলেছি। লাতখোর বেশরম মেয়ে ছেলে, তুই দুটো জিনিস প্রমাণ করবি। আর শোন, সময় আসলে ঠিক জায়গায় গিয়ে প্রমাণ দিবি মীনাক্ষী এতগুলো কারাপশান করেছে, যেইগুলো গলা ফাটিয়ে বলছিস। সময় আসুক, বুঝেছিস তো? প্রমাণ দিবি কিন্তু তুই আর তোর ওই ঢব্বাজ মা, যার পা চাটছিস, ঢব্বাজ শাকচুন্নির, বুঝেছিস তো? তার কথা শুনে নাচছিস তো। আর তুই নিজের মুখ ফুটে বলে দিয়েছিস কারোর কাছে তোর কাছ থেকে নাকি অনেক টাকা খেয়ে নিয়েছে ঢব্বাজ শাকচুন্নি। তুই এই চরিত্রের মহিলা, তুই সামনে একরকম বলিস, তার সামনে একরকম বলবি, তার পিছনে একরকম বলবি। তোকে তো আমি চিনি, তুই নিজে বলেছিস ঢব্বাজ শাকচুন্নি তোর কাছ থেকে অনেক টাকা খেয়ে নিয়েছে। শোন 3 ফুটিয়া ভগ্নিপতি, রেডি থাক তুই এবং ওই ঢব্বাজ শাকচুন্নি। সময় আসলে তোরা দুজনে প্রমাণ দিবি মীনাক্ষীকে নিয়ে যেসব বদনাম দিয়েছিস,
সময় আসুক, বুঝেছিস তো? তুই কত বড় মিথ্যেবাদী, আর ওই ঢব্বার শাকচুনি যে কত বড় মিথ্যেবাদী সেটা ওয়াইটির লোক সবাই জেনে গেছে, ইউটিউবের লোক, বুঝেছিস তো? গাধি, চরিত্রহীন মহিলা। আর হ্যাঁ, তুই যাকে উদ্দেশ্য করে যে বাচ্চা ছেলেটাকে নিয়ে দিনের পর দিন এখানে বসে সাধু সাজছিস না, তার উপরে এতগুলো ব্লেম দিচ্ছিস, সেইটাও প্রমাণ দিবি যে সেই সব করছে, তোকে পেট করিয়ে দিয়েছে। 21 বছরের ছেলে, তোর ছেলের থেকেও ছোটো, তোর কাছে তোকে পেট করিয়ে দিয়েছে, সেটাও প্রমাণ দিস। হ্যাঁ, 3 ফুটিয়া ভগ্নিপতি, আমি তোকে পাত্তা দিই না, বুঝেছিস তো? একদম না, একদম পাত্তা দিই না। তোর মতন আমি না, এখানে এখন এক কথা বলবো, তারপরে আর এক কথা বলবো। আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি, আমি তোকে পাত্তা দিই না। কিন্তু তুই রোজ কাঁদছিস, সুজাতা আমাকে জুতোর বাড়ি মার, সুজাতা আমাকে জুতোর বাড়ি মার, তাই আমি তোকে জুতোর বাড়িটা মেরে গেলাম, বুঝেছিস? নির্লজ্জ বেচারা মহিলা, চাল ফোট, নোংরা মেয়ে ছেলে, একটা নোংরা চিন্তাভাবনার মেয়ে ছেলে। তো বন্ধুরা, এই নোংরা মিথ্যেবাদী মহিলাটা বসে বসে মানুষকে নিয়ে মিথ্যে কথা বলবে, বদনাম করে ভিডিও বানাবে, যার জন্য আমি একে আজকে জুতো মেরে গেলাম। এ আমার জুতো খেতে চেয়েছিল, আমি একে পাত্তাও দিই না, এর কোনো কিছুতে থাকি না, তারপরেও রোজ কাঁদছে আমি ওকে যেন জুতো মেরে যাই, তাই আমি ওকে জুতোটা মারলাম। তো বন্ধুরা, আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।